কষ্ট লাগছে? হ্যাঁ একটু কষ্ট লাগছে? হ্যাঁ মাথা সোজা করে হাতে লাভ দিব তোকে, শয়তান কোথাকার। মাথা সোজা, এখন আবার দিব দিব দিব। কি হয়েছে তোর? কি হয়েছে? স্পষ্ট কথা বলবা, সোজা হয়ে বসো, আমি স্পষ্ট কথা শুনতে চাই। চোখ খোলো, হাত নামাও, হাত স্বাভাবিক ভাবে রাখো। আমাকে পারো না, দিব নি কেন? দিব দিব, হাত নামাও। তোমার নাম কি? আব্দুল্লাহ। চোখ খোলো, তোমার বয়স কত? জানি না। তুমি কি বলবা নাকি তোমাকে আমরা শাস্তির ব্যবস্থা করব? স্পষ্ট দ্রুত বলো, বলবা? তোমার বয়স কত বলবা? 3000। 3000। তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? আসো না, কান্না করো। আসো না, কান্না করো। হাসো না, কান্না করো। এদিকে তাকাও। তুমি হাসো না, কান্না করো। কথা কও না কেন? হাসো না, কান্না করো। হাসি। কেন হাসো? অনেকজন আছে, অনেকজন আছে। কতজন আছো তোমরা? 10 জন। 10 জন। তুমি একাই বডিতে আছো নাকি? সবগুলোকে বডিতে ডাক দাও। হাত সোজা, সবগুলোকে ডাক দে। দিবি? এখন দিবি? হাসি আসে না? ডাক দে, সবগুলোকে ডাক দে। বডিতে আসছো সবাই? আইসে পড়ছো? তোমার নাম কি? আব্দুল্লাহ। সত্যি কথা বলো। আব্দুল্লাহ। তোমার পরের জনের নাম কি? তোমরা কি সবাই কি মুসলিম? তাহলে তুমি কোন ধর্মের অনুসারী? আমি মুসলিম। তুমি মুসলিম ধর্মের অনুসারী। আজকে কত বছর রোগীর ক্ষতি করো? 1 বছর। বলো। 1 বছর। রোগীর বিয়ে বন্ধ কয় বছর আজকে? বিয়ে বন্ধ অনেক বছর। এটা কত বছর? 4-5 বছর। সত্যি কথা বলো, সত্যি কথা বলো। আমাদেরকে চালান করে পাঠাইছে 1 বছর আগে। 1 বছর আগে তোমাদেরকে পাঠাইছে কেন? মাথা সোজা। 1 বছর আগে পাঠাইছে। কেন পাঠাইছে? যাতে বিয়ে না হয়। রোগীর বিয়ে হয়েছে আজ থেকে কত বছর আগে? হ্যাঁ, রোগীর একবার বিয়ে হয়েছিল এই কিছুদিন আগে। কিছুদিন আগে। তখন ক্ষতিটা কে করছে? তুমি। তোমরা কি আসলে কি অন্যায় করছো নি? কিরকম অন্যায় করছো? বিয়ে হয়েছিল, এটা ওই জামাইয়ের ঘুরাই দিছি। এটা কি তোমাদের ঠিক হয়েছে? তোমরা এই জিনিসটা চিন্তা করো না। এটা এই মেয়েটার একটা লাইফ। এই মেয়ের বয়স কত? রোগীর বয়স কত? 30 বছর। এখন বিয়ে দিতে কি কি সমস্যার মধ্যে পড়বে তোমরা কি জানো? জানো না? জানো না? জানো না? কিলা জানো না? আমাদেরকে পাঠাইছে চুক্তি করে। কত টাকা কোন টাকা পাঠাইছে? ওই যে করছে তার সাথে কন্টাক্ট করছে। কত টাকা হইছে? 50,000। 50,000 টাকা। আল্লাহর কাছে মাপ চাইবেন। তুমি তো একটা মুসলিম। এই কুফরির জন্য যাইতে পারতেছ না। এই জায়গায় একটা আছে। তোমাকে আমি যদি মুক্ত করে দিই তুমি কি চলে যাবে? সত্যি কথা বলো। কথায় ওই কবিরাজের কাছে যাবে কেন? তোমরা 10 জন বডিতে আছো কেন? অসুবিধা নাই। তাহলে তোমাদের শাস্তি কিছুতে কমানো যাচ্ছে না। প্রথমত হচ্ছে ওনারা বলতেছে তোমাকে মাফ করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে বিয়ে যে দিন হয়েছে তার পরের দিন সকালে রোগীর স্বামী চলে গেছে রোগীকে ডিভোর্স দিয়ে। কেন? আমরা ও চোখে বেলকি দেখাই দিছে। এটা কি তোমাদের অন্যায় না?
আল্লাহ সাহায্য করুন আল্লাহ, রোগে অজ্ঞান হবে ধরিয়েন।